হ্যালো ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, খুব শীঘ্রই হুনর এক্স সিরিজের একটি মোবাইল বাজারে লঞ্চ হতে চলেছে। হুনর এক্স সিরিজ বলতে পারফেক্টলি কোন মোবাইল তা বুঝতে পারছিলাম না, পরে গুগল বাবাতে চুলচেরা সার্চের পর জানলাম এক্স সিরিজের মোবাইলটি বলতে হুনর X9C মোবাইলটির কথা বলছে। তো গাইস, আমরা আজকে হুনর X9C মোবাইলটি নিয়ে চুলচেরা আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো, কারণ মাঝে মাঝে মজা পাবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি গরিবের ছেলেকে সাহায্য করো, কারণ আমিও চাই বাবা মাকে সাপোর্ট করতে। তো চলো গাইস, মোবাইলটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করা যাক। কথা বলবো গাইস মোবাইলটির উচ্চতা এবং ওজন নিয়ে। মোবাইলটির উচ্চতা গাইস 162.8 mm, মোবাইলটির প্রস্থ 75.5 mm, মোবাইলটির থিকনেস গাইস 8 mm, মোবাইলটির ওজন 189 গ্রাম। এবার কথা বলবো গাইস মোবাইলটির ডিসপ্লে নিয়ে। মোবাইলটির ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। কালার ব্যবহার করা হয়েছে 1 বিলিয়ন কালার। ডিসপ্লে আকৃতি 19.85:9। ডিসপ্লে রেজুলেশন 2700x1224 পিক্সেল। মোবাইলের ডিজাইনটি পিছনে সার্কেল ক্যামেরার সঙ্গে দারুণ লাগছে। এবার কথা বলবো গাইস মোবাইলটির ক্যামেরা নিয়ে। মোবাইলটির পিছনে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রধান ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের ওয়াইএস সাপোর্টেড ক্যামেরা। দ্বিতীয় ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। পিছনের ক্যামেরাগুলি কিন্তু 4K ভিডিও সাপোর্টেড। পিছনের ক্যামেরাগুলি দিয়ে কিন্তু গাইস 10 গুণ পর্যন্ত জুম করা যাবে। ইমেজ রেজুলেশন 12000x9000 পিক্সেল। পিছনের ক্যামেরাতে ফ্ল্যাশ লাইটের ব্যবস্থা রয়েছে। ছাড়াও অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে প্যানোরামা, HDR, ওয়াটারমার্ক, স্ক্যান ডকুমেন্ট ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার। সামনের ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়াও রয়েছে পোর্ট্রেট মোড, ফিল্টার ক্যাপচার। এবার কথা বলবো মোবাইলটির টেকনোলজি এবং রোম এবং র্যাম নিয়ে। প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1। ব্যবহার করা হয়েছে 2.2 GHz অক্টা কোরের সিপিইউ। জিপিইউ ব্যবহার করা হয়েছে Adreno A710। অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে ম্যাজিক OS 8.0, যেটা কিন্তু অ্যান্ড্রয়েড 14 এর থেকে উপরে বলা যায়। রোম র্যাম হিসেবে মোবাইলটি 3টি ক্যাটাগরিতে বিভক্ত। প্রথমটি 8256, দ্বিতীয়টি 12556 এবং তৃতীয়টি 12512 GB। মোবাইলটি 3টি কালারের সঙ্গে বাজারে আসবে: টাইটানিয়াম বেগুনি, টাইটানিয়াম কালো এবং জেড সায়ন। এবার কথা বলবো মোবাইলটির কানেক্টিভিটি নিয়ে। মোবাইলটিতে 2টি ন্যানো সিম একসঙ্গে ব্যবহার করা যাবে। কানেকশন রয়েছে 5G ভোল্টি। এছাড়াও রয়েছে 4G, 3G এবং 2G কানেকশন। ওয়াইফাই ব্যবহার করা হয়েছে ওয়াইফাই 802.11, ওয়াইফাই ফ্রিকোয়েন্সি 2.4 GHz। রয়েছে হটস্পট, ব্লুটুথ 5.1, OTG, পজিশনিং ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। সেন্সরের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, জাইরোস্কোপ, কম্পাস, NFC, অ্যাম্বেক্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। USB ব্যবহার করা হয়েছে Type-C 2.0, AR জ্যাক রয়েছে Type-C ডিজিটাল। এবার কথা বলবো গাইস মোবাইলটির ব্যাটারি সম্বন্ধে। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে গাইস 6600 mAh এর হিউজ পারফরমেন্স ব্যাটারি। ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার ব্যাটারি। সঙ্গে ব্যবহার করা হয়েছে 66 ওয়াটের তারযুক্ত চার্জার। সবকিছু পিছিয়ে চুলচেরা আলোচনার পর এবার আসবো গাইস মোবাইলটির দাম কত হতে চলেছে। বিশেষজ্ঞরা অনুমান করছেন মোবাইলটির দাম 27000 টাকার আশেপাশে থাকবে। রোম এবং র্যাম হিসেবে মোবাইলটির দাম বাড়তে পারে অথবা কমতে পারে। বাংলাদেশে মোবাইলটির দাম অ্যাপ্রক্স 35,000 টাকার আশেপাশে থাকবে। এবার আসবো এই রেঞ্জের মধ্যে কি কি ফিচার্স ফাটিয়ে দিয়েছে অথবা কমজোশি ব্যবহার করেছে। ব্যবহার করা হয়েছে বিগ কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। পারফরমেন্স হিসাবে প্রসেসর ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1। প্রসেসরটি ভালো ব্যবহার করলেও দাম হিসেবে আরেকটু ভালো ব্যবহার করা উচিত ছিল। PPI ঘনত্ব, IP প্রোটেক্টর, স্ক্রিন প্রোটেক্টর এই বিষয়ে কোনো কিছুই জানা যায়নি। ক্যামেরা পারফরমেন্স ভালো হতে চলেছে। মোবাইলটির পিছনের ডিজাইনও খুব ভালো। ব্যাটারিটি সব থেকে বেশি হিউজ পরিমাণে ব্যবহার করেছে মোবাইলটিতে, যেটি কিন্তু দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। চার্জের অ্যাডাপ্টারটিও ব্যবহার করেছে 66 ওয়াটের বিগ চার্জার, যেটি 40 থেকে 50 মিনিটের মধ্যে ফুল চার্জ করে দেবে। মোবাইলটির লঞ্চ খুব শীঘ্রই আমাজনে হতে চলেছে। তোমরা মোবাইলটি বাই করতে চাইলে রেডি হয়ে থেকো। কবে লঞ্চ হতে চলেছে তা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। মোবাইলটি সম্বন্ধে কোনো কিছু আপডেট পেলে আমি নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেবো। তো গাইস, আজকে এ পর্যন্তই। মোবাইলটি তোমাদের কেমন লাগলো এবং আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো সবকিছু তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। বন্ধুদের জানাতে বন্ধুদেরকে একটি শেয়ার করে দিও। বাংলাদেশের বন্ধুরা ভিডিওটি দেখলে তোমরা কমেন্টে জানাও। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে এর পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলচেরা আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।